হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কোনো এক বাংলাদেশি রাইডার ফুড ডেলিভারিতে কাজ করতে গিয়ে কোনো এক সৌদির বাসায় মিসড আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কিছুটা উত্তম মাধ্যম পড়েছে তার উপরে। আর এই বিষয়টি নিয়ে গত 2-3 দিন যাবৎ সবচাইতে ভিডিও ভাইরাল এবং এই বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা শুনতেছি। ইভেন আজকে আমার একজন ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনাদের যে সমস্ত রাইডারগুলো রয়েছে তাদের সঙ্গে কি এমন হয়? বর্তমানে রাইডারের জবে কিংবা ফুড ডেলিভারির জবে অনেকটাই মানুষ এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে কিছুটা হলেও মন খারাপ করতেছে কিংবা কাজ না করার সহানুভূতি দেখাচ্ছে। তাই আজকের এই ভিডিওটি সকলের উদ্দেশ্যে, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, যেই ভাইটি উত্তম মাধ্যম খেয়েছে, আমি প্রথমত ওই ভাইটিকে বলবো এটি হচ্ছে ভাইজানের ভুল, মিস্টেক হয়েছে। কীভাবে হয়েছে পয়েন্ট আপনাদেরকে প্রথম পয়েন্টটা বলি। পয়েন্টটি হচ্ছে, উনি যখন কাস্টমারকে বলেছে এটা বাড়ির ছবি, কাস্টমার বলছে ওকে। প্রত্যেকটা ফুড ডেলিভারির বয়কে অবশ্যই কাস্টমার বলে দেয় আমি এত নাম্বার রুম, এত নাম্বার সুগ্গা, এত নাম্বার ফ্লোরে। কিন্তু কখনো আমি আজ অবধি শুনিনি কোনো কাস্টমার বলতে তুমি রুমের ভিতরে আসো। আজ অবধি, যেহেতু আমি নিজেও একটি ফুড ডেলিভারি কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছি, সেখান থেকে আজ অবধি আমি দেখিনি কোনো রাইডার আমাকে বলতে যে আমাকে বাসার ভিতরে যেতে বলছে। অনেক সময় রাইডাররা বলে যে এ কেমন আশ্চর্য, খাবার বলে বাইরে রেখে যাইতে, তারা চলে যাইতে বলে। কিন্তু এই ভাইটি কীভাবে বললো তাকে বাসার ভিতরে যাইতে বল। যাই হোক, সেই বিষয়টি আমি বাদে দিলাম। মিস্টেক হইতে পারে, ওই সৌদি নাগরিকেরও হতে পারে, এবং তার গায়ে যে হাত দিয়েছে সেটিও তাদের একটি মিস হয়েছে, কিংবা মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয়েছে, কিংবা এটি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এখন আসি মূলত পক্ষে যারা ফুড ডেলিভারিতে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যেই বাসাতে ফুড ডেলিভারিতে যাবেন অবশ্যই কাস্টমারকে অ্যাকুরেটলিভাবে জিজ্ঞেস করবেন। আরবিতে না বলতে পারলে ইংরেজিতে জিজ্ঞাসা করবেন যে তার ফ্লোর নাম্বার কত, রুম নাম্বার কত, কিংবা সুগার নাম্বার কত। জিজ্ঞাসা করে সে যদি আপনাকে ভিতরে যাইতেও বলে আপনি যাবেন না। আপনি অবশ্যই দরজার বাইরে দাঁড়িয়ে আপনার যে কাজটি আপনি ডেলিভারি সম্পূর্ণ করে, ক্যাশ টাকা থাকলে ক্যাশ নেবেন, যদি ক্যাশ না থাকে অনলাইনে পেমেন্ট করা থাকলে আপনি খাবারটি দিয়ে পিক আপ দিয়ে চলে আসবেন কনফার্ম করে। আশা করি এতটুকুই ফুড ডেলিভারি যারা কাজ করে তাদের হচ্ছে কাজ। তবে ভিতরে যাইতে বলুক কেউ বাইরে দাঁড়াইতে বলুক, আমি এই বিষয়টি এখনও পাইনি, কিংবা ওই ভাইয়ের সঙ্গে কী হয়েছে একমাত্র আল্লাহ পাকে জানেন, যেহেতু আমরা সেখানে ছিলাম না। আর যারা এই বিষয়টি নিয়ে বেশি মাথামাতি করতেছেন, বেশি লাফালাফি করতেছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই যেটা হয়েছে হয়েছে, এনাফ, ওই পর্যন্ত থাকাটাই বেটার। উনি যেটা মামলা করেছে, যদি ওনার অন্যায় না হয়ে থাকে কিংবা ওনার ভুল না হয়ে থাকে, তাহলে অবশ্যই উনি ওনার যে ন্যায্য বিচার সেটা অবশ্যই পাবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। ইভেন আমি সেই সঙ্গে আরেকটু বিষয় বলতে চাই, এটি আমি বিলিভ করি যে ওই ভাইটি ভাষা না জানার কারণে আজকে তার এই মিস্টেকটা হয়েছে। তাকে অবশ্যই বলছে বাইরে থাকার জন্য, আর তাকে বলে নাই যে রুমে মহিলারা কিংবা মেয়েরা থাকে ওই রুমে যাওয়ার জন্য। এখানে অনেক কিছু বোঝার আছে। তাই বিচলিত না হয়ে, বিভ্রান্ত না হয়ে আগে আপনাকে বুঝতে হবে ফুড ডেলিভারি কাজটি কী, এটি কতটুকু পর্যন্ত আপনার যাইতে পারবেন, কতটুকু আপনি যাইতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো, যদি কেউ ওই বিষয় নিয়ে ধারণা কম থাকে, আপনার সেম কোম্পানি যারা কাজ করতেছে তাদের কাছ থেকে কিছুটা হলেও ধারণা নেওয়ার চেষ্টা করবেন। না বুঝে দৌড়ে গিয়ে ডেলিভারিতে নেমে যাবেন না। আমাদের অনেক ডেলিভারি বয় রয়েছে নতুন নতুন নিউ ইয়াং জেনারেশন, যারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট কোম্পানিতে এসে কাজ করতেছে, তাদেরও এখন অবধি এমন কোনো মিস্টেক হয়নি। তো সবই আলহামদুলিল্লাহ, সব কিছুর উপরে। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, এই ছিল আপনাদের কাছে ছোট্ট একটি বার্তা। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, ভালো না লাগলেও দেখতে থাকুন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।